আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, আরে বাস পাখি শুনে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকটে ঘুঘু পাখি আছে, কিন্তু এই ঘুঘু পাখিকে আমি তোমাকে দেব না। ওরে বাস পাখি রে, আমি তোমাকেও নিরাশ করব না, আমি তোমাকেও নিরাশ করব না, আর আমি ঘুঘু পাখি কেউ তোমাকে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমার ক্ষুধা নিবারণ হবে, কিভাবে আমার ক্ষুধাটা সুন্দর করে আপনি ক্ষুধা মেটানোর ব্যবস্থা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ঘুঘু পাখির দিকে একবার তাকান আর বাজ পাখির দিকে একবার তাকান। ঘুঘু পাখিটা যেন ইশারায় ইশারায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বড় আশা করে এসেছি, জানি আপনি আমাকে নিরাপদের আশ্রয়স্থল আপনি আমার জন্য ব্যবস্থাপনা করবেন, আপনি আমাকে কখনো কোনো মূল্যে বাজ পাখিকে দেবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহ রাসূল মুচকে হেসে ঘুঘু পাখির মাথাতে হাতটা বুলিয়ে বললেন, হ্যাঁ বাজ পাখি, শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছি, আমি বেঁচে থাকতে আমি ঘুঘু পাখিকে জীবন্ত অবস্থাতে তোমার হাতে দিতে পারবো না। আমি ঘুঘুকে যেমন ছেড়ে দেব অন্যত্র, ওরে বাজ পাখি তোমারও আমি আহার বুঝে দেব, যাতে তোমার ক্ষুধাটা নিবারণ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আপনি আমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল বলেছিলেন, ওরে বাজ পাখি তুমি প্রস্তুত হও, আমি রাসূলুল্লাহ আমার শরীরের যে গোশতটা তোমার পছন্দ হবে, আমি রাসূলুল্লাহ সেই গোশতটা তোমাকে আমি দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহেন অবস্থাটা দেখে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন আমার বেঁচে রয়েছে, আমি আবু বকর সিদ্দিক আমি এখনো বেঁচে আছি, আমি বেঁচে থাকতে আপনার শরীর মোবারক থেকে এতটুকুন গোশত আমি কাটতে দেব না। দৌড়ে যে বাজ পাখির সম্মুখে দাঁড়িয়ে বললেন, আরে বাজ পাখি শোনো 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 শোনো, আমি আবু বকর সিদ্দিক, আমি হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি তার সাহাবী, আমি তার নিকটে থাকি, তার কাছে থাকি, সব থেকে তার কাছের মানুষ হলাম আমি বলছি ঘুঘু পাখির শরীরে যত গোশত রয়েছে আমি আবু বকর পরিমাণে একটু বেশি গোশত দেব, তুমি আমার শরীর থেকে গোশত নাও। এ কথা বলবার পরে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির থাকতে পারলেন না, তিনি বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর যতটা গোশত দেবে, ওরে ওরে ও বাজ পাখি শোনো 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 শোনো, আমার রাসূলুল্লাহর শরীর মুবারক থেকে গোশত নেবে না, আমি ওমর বেঁচে রয়েছি, আমি ওমর কথা দিচ্ছি, আমার শরীরের যেখান থেকে মনে হয় সেই জায়গা থেকে আমি গোশত দিতে প্রস্তুত, সেই জায়গা থেকে আমি গোশত দেব। তবে শোনো শোনো, আবু বকর সিদ্দিক যতটা পরিমাণ জানাতে পেরেছে, আমি ওমর আমি তার থেকে দুগুণ গোশত আমি দেব। এটা যে কত বড় পরীক্ষা! দুইজন ফেরেশতা তারা দুজনে ভাবে, তাদের চোখেও পানি ঝরঝর করে পড়ে, হায় রে হায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা ভালোবাসে, তার সাহাবায়ে কেরামেরা এতটা মহব্বত করে, তার সাহাবায়ে কেরামেরা এতটা প্যার করে, হায় রে হায়, আর একটু দেখতেই হবে। মাথা নাড়লো বাজ পাখি, না 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 না, এটা হয় না, আমি রাসূলুল্লাহর শরীর মোবারকের গোশত চাই। এভাবে যখন আওয়াজ দিয়েছে, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনিকে লক্ষ্য করে দেখেন তিনি দৌড়াচ্ছেন। তিনি ছুটে ছুটে বাজ পাখির নিকটে দাঁড়িয়ে বলছেন, ওরে বাজ পাখি, এত বড় বাজ পাখি তুমি, ওইটুকু ঘুঘুর গোশত তোমার উদর পূর্ণ হবে না, তোমার শরীরে তোমার তৃপ্তি মিটবে না, মিটবে না, মিটবে না, মিটবে না। আমি ওসমান গনি রয়েছি, আমি ওসমান গনি কথা দিচ্ছি, ওই ঘুঘু পাখির থেকে আমি 3 গুণ গোশত বেশি দেব। তুমি আমার শরীরটাকে পছন্দ করো, তুমি আমার শরীরটাকে ভালোবাসো, তুমি কিন্তু আমার রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে গোশত নিতে পারবে না। এভাবে চতুর্থতম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না না, ওরে শোনো 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 শোনো, আমি কি নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি 5 গুণ গোশত দেব। ওরে বাজ পাখি, তুমি আমার দেহটা দেখো কত নাদুস নদুস, আমি কত লম্বা, আমি কত চওড়া, আমি কত সুঠাম দেহি, তুমি আমার শরীরটাকে পছন্দ করো, আমার শরীরের গোশত খেতে তোমার ভালো লাগবে। ওরে বাজ পাখি, আমার রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে গোশত নেবে না। 2টা নাতি অদূরে খেলছিল, তারা 2 জন ছুটে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বন্ধ করা অবস্থাটা দেখে চোখের কোণে পানি ঝরছে। দুজনে কোলে উঠবার চেষ্টা করেন। কাকে উঠবার চেষ্টা করেন? কোলে ওঠার চেষ্টা করেন। আল্লাহ রাসূল তাদেরকে কোলে নিলেন, কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? কান্নার কারণটা কি? রাসূলুল্লাহ মুচকি হেসে হেসে ওদের দিকে তাকিয়ে বললেন, ওরে না না, কিছু না, ওই যে অদূরে বাজ পাখি রয়েছে আর আমার কোলে রয়েছে ঘুঘু, এই ঘুঘুকে যদি ছেড়ে দিই বাজ পাখি ঘুঘুকে খেয়ে নেবে, আর সে বলবে আমি রাসূলুল্লাহর কাছে আশ্রয় চেয়েছি, আমার নিজের হেফাজতের একটা বিশ্বস্ত জায়গা আমার রাসূলুল্লাহ, আর সেই জায়গাতে আমার আসবার পরে আমার রাসূলুল্লাহ আমার সঙ্গে খেয়ানত করেছে। এটা ঘুঘু বলবে, এটা আমি তা মেনে নিতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আমার দৌহিত্র দয়, শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ, আমি কথা দিয়েছি ঘুঘুকে আমি তাকে দেব না, আর ওদিকে বাজ পাখিকে কথা দিয়েছি তার আমি ফেরত দেব না। আমার শরীরের যে কোনো গোশত, যে গোশত তার পছন্দ হবে, আমি তার সেই গোশতটা দিতে আমি প্রস্তুত হয়ে গিয়েছি। আর ওই সময় 2টা নাতি কোল থেকে নেমে দৌড়ে দৌড়ে হযরতে রাসূলুল্লাহর দিকে একবার তাকান, আর বাজ পাখির দিকে একবার তাকান। 2টা নাতি ছুটে যেয়ে বাজ পাখিকে লক্ষ্য করে বলেন, হে বাজ পাখি, শোনো শোনো শোনো, আমরা কচি, আমরা এখন কচি, পরিপক্ক নই, আমাদের শরীরের গোশতটা খেতে বড় পছন্দ হবে, আমাদের শরীরের গোশত খেতে তোমার কষ্ট হবে না, আমাদের শরীরের গোশত খেতে বড় ভালো লাগবে। আমরা 2 জনে মিলে, আমার আব্বা যদি 5 গুণ গোশত দিয়ে থাকে, আমরা 2 ভাই মিলে 10 গুণ গোশত দেব, তোমরা আমার শরীরের গোশতটা পছন্দ করো। ওই সময়ে বাজ পাখি কোনো উত্তর না দিয়ে আমার রাসূলুল্লাহর দিকে 1 কদম 2 কদম করে এগিয়ে আসে, আমার নবী পাকের কাছাকাছি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার গোশতের হুকুম দেন, আমি আপনার শরীরের কোন গোশতটা নেব? কারো গোশত পছন্দ না, কারো শরীরের গোশত পছন্দ না। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকেই গোশত নেওয়া হবে। আহা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বাজ পাখিকে বললেন, একটু স্থির হও। বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীর থেকে গোশত দেয়া হবে, এটা বেলাল মেনে নিতে পারছে না। বেলাল যাও, ফাতেমার ঘর থেকে একটা ছোট্ট নেদা নিয়ে চলে এসো, ফাতেমার ঘর থেকে একটা ছোট্ট ছুরি নিয়ে এসো, যাও চলে যাও, চলে যাও। ছুরিটা নিয়ে এসেছে, সকল সাহাবীরা সব মাথা হেট করে ঝরঝর করে কাঁদতেছে, আফসোস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ছুরিটা নিয়ে এসেছেন আর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দিয়েছেন, দয়ার নবী ওই ছুরিটা হাতে করে নিয়ে আমার রাসূলুল্লাহ এবার জিজ্ঞাসা করেন, ওরে বাজপাখি বলো বলো বলো, আমার শরীরের কোন গোশত তোমার পছন্দ, আমি রাসূলুল্লাহ নিজে হাতে তা কেটে দেব। এমন সময় বাজপাখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁধেতে, আপনার কাঁধের গোশত, আপনার ঘাড়ের গোশত আমার পছন্দ, আপনি আপনার শরীরের ঘাড় থেকে আমাকে গোশত দেয়া হোক। এমন অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সেই সময়তে আমার রাসূলুল্লাহ চোখটা বন্ধ করলেন, চোখের কোণ ধরে টপ টপ করে পানি পড়ে। আয় মালিক, আমার ঘাড়েতে কোনো গোশত নেই, আমি জানি ঘাড়েতে শুধু হাড় হাড্ডি, ঘাড়েতে শুধু রয়েছে শিরা উপশিরা আর রয়েছে গলার নলি, ঘাড়েতে গোশত তেমন তো নাই, ঘাড়ের গোশত পছন্দ। ও আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহ কথা দিয়েছি যতক্ষণ আমি ঘাড়ের গোশত কাটতে রেডি হয়ে গেলাম, এই না বলে যেই ছুরিটা ঘাড়ের দিকে বাগিয়ে ধরেছে কাটবে, আর এমন সময় বাজপাখি উড়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের হাত মোবারক থেকে ছুরিটা কেড়ে নিয়ে অদূরে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম চোখটা খুলে বললেন, আমার সাহাবীরা, ওরে আমার সাহাবীরা রে, তোমরা কেন আমার ছুরিটা কেড়ে নিয়েছো? ওই সময় দূরে থাকা বাজপাখি ওই সময়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আপনাকে আমরা আপনার শরীর মোবারক থেকে গোশত কাটতে দেব না, আপনার শরীর থেকে গোশত কাটতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাজপাখি নই, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। হযরতে মিকাইল আলাইহিস সালাম ফুরুত করে এমন করে কাছে থাকা সেই ঘুঘু পাখিটা পার হয়ে যে আমার রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি করেছি, আপনার সঙ্গে একটু পরীক্ষা নিতে যে হয়তো অনেকটা বেয়াদবি হয়ে গিয়েছে। আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন খাতামান নবীন, আপনি হলেন আশরাফুল আম্বিয়া, ও আমাদের নবী, ও আমাদের দয়ার নবী, আমরা দুজনে আপনার পরীক্ষা নিতে এসেছিলাম যে আপনি সত্যি রহমাতাল লিল আলামিন কিনা, আপনি শুধু রহমাতাল লিল আলামিন কথাটা কতটা যুক্তিযুক্ত আমরা তা দেখতে এসেছিলাম। আজকে তা প্রমাণিত হয়েছে, আমরা বুঝে গেছি আপনি হলেন সত্যি সত্যি রহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ঘুঘু পাখি নই, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের ফেরেশতারা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষা নিয়ে থাকেন, আমার আল্লাহর হুকুমেই তো হয়েছে, নাকি তারা নিজে নিজে পরীক্ষা নিয়েছে? নিজে নিজে না, তো আল্লাহর হুকুমে তারা পরীক্ষা নিয়েছে। আমাদের যে পরীক্ষা নেবে না, কথা বুঝতে পারছেন না, নানান ভাবে আমাদেরকে পরীক্ষা নেওয়া হয়, অভাব দিয়ে, কষ্ট দিয়ে, অর্থ দিয়ে, আবার অর্থ না দিয়ে, কাউকে ফকির করে, কাউকে ধনী করে, কাউকে আমির করে, কাউকে কালো বানিয়ে, কাউকে পরিষ্কার বানিয়ে, হ্যাঁ,
কারো ঘরে কন্যা সন্তান দিয়ে, কারো ঘরে কন্যা সন্তান না দিয়ে, কারো ঘরে শুধু পুত্র সন্তান, কন্যা নাই, কারো ঘরে সন্তানই নাই, আছে না নাই? আল্লাহ পরীক্ষা কত ভাবে নেবেন আল্লাহ আলাম। আল্লাহ যেভাবেই পরীক্ষা লিখ, আল্লাহ যেন আমাদের সফলতার দোরগোড়ায় পৌঁছে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমান পৃথিবীতে আমরা যে বেঁচে রয়েছে এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শরীর অসুস্থ সুস্থ দেওয়ার মালিক তো আল্লাহ, তার ফাঁকে যে আমরা যেভাবেই আছি এটাই আল্লাহ শুকর যে আমরা বেঁচে রয়েছি। এই বেঁচে থাকা যে কত বড় নিয়ামত, বেঁচে থাকা যে কত বড় পুরস্কার, এটা একমাত্র আপনি যদি নিজে উপলব্ধি করেন তাহলে আপনি বুঝবেন, নচেত আপনি বুঝতে পারবেন না। আপনি যেই ইন্তেকাল হয়ে যাবে, আপনার ইন্তেকাল হয়ে যাওয়াটা শেষ, আমলের দরজা বন্ধ। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদান সালিহ ইয়াদউ লাহু। হে সোনা মানিক, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনা নবী জানিয়ে দিয়েছেন, আমার সাহাবায়ে কেরামেরা তোমরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম, যখন কোন ব্যক্তি ইন্তিকাল হয়ে যাবে, যখন কোন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে, ওই ব্যক্তিটি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সঙ্গে সঙ্গে তার জীবনের আমল করার স্বাদ মিটে যাবে, সমস্ত আমালের দরজা বন্ধ হয়ে যাবে, আর সে সুবহানাল্লাহ বললেও নেকি হবে না। যদি ওই ঘুমন্ত অবস্থাতেও যদি আল্লাহর জিকির করে নেকি হবে না। ওই ঘুমন্ত অবস্থাতে যদি, ওই অবস্থায় মৃত অবস্থাতেও যদি কালিমা পড়ে, তার আমালে একটাও নেকি দেয়া হবে না। বেঁচে থাকাটা নিয়ামত নয়? আপনি আমি বেঁচে রয়েছি, এই বেঁচে থেকে একবার সুবহানাল্লাহ বলা, এটা যে কত বড় মহব্বতের, কত বড় ভালোবাসার। আল্লাহ পাকের গুণগান আমরা করেছি। আমার আল্লাহ চাইলে আসমান জমিন বরাবর নেকি আল্লাহ আমাদের আমালে দিতে পারেন, কিন্তু আপনি যদি ইন্তিকাল হন দেবেন? একজন আল্লাহর ওলি কবরের পাশে বসে বসে, কবরের ধারে বসে বসে আল্লাহ আল্লাহর জিকির করতে করতে কবর জিয়ারত শুরু করে দিলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, যেমনি এই কথাটা বললেন, কবরবাসীর ভিতর থেকে একজন আল্লাহর ওলির কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া আব্দুল্লাহ। ওগো আল্লাহর বান্দা, আল্লাহ আপনার প্রতি শান্তি দান করুন। এভাবে তিনিও সালামের জবাব দিলেন। এরপরে মৃত ব্যক্তিটি সেই কবরের ভিতর থেকে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করেন। এক পারা, দু পারা, তিন পারা, চার পারা, এভাবে সারা রাতে 30 পারা কোরআন শরীফ পাঠ করেছেন। 30 পারা কোরআন শরীফ বেঁচে থেকে না দুনিয়া থেকে চলে যাওয়ার পরে? দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পড়ছেন, কবরে যেয়ে পড়ছেন। কবরের ভিতরে তিনি সেখান থেকেই পড়ছেন, আর আওয়াজটা শুনতে পাচ্ছেন যিনি কবর জিয়ারত করতে গেছেন তিনি। তেলাওয়াত বন্ধ হয়ে গিয়েছে, তৎক্ষণাৎ ওদিকে ফজরের আজান হচ্ছে। আজান শেষ করা মাত্রই জিন্দা মানুষটি বলছেন সুবহানাল্লাহ। সারা রাত আমি কি শুনলাম, সারা রাত আমি কি শুনলাম। এক হাফেজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তেলাওয়াত করছে, আর এক হাফেজ তার কোরআন তেলাওয়াত বসে দুনিয়াতে শুনছে। সুবহানাল্লাহ। তেলাওয়াত শেষ করে সুবহানাল্লাহ যখন বলেছেন জিন্দা মানুষটি, এবার তিনি চলে যাচ্ছেন। কোন দোয়া খায়ের করলেন না, চলে যাচ্ছেন। এমন অবস্থাতে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ও আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, একটু দাঁড়িয়ে যা,
দাঁড়িয়ে যান। দাঁড়ালেন, কি ব্যাপার আমাকে দাঁড় করলেন যে? আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। হ্যাঁ, আমার জন্য একটু দোয়া করবে না? দোয়া করুন। আর যে আপনি সুবহানাল্লাহ একবার বলেছেন, সারা রাত তো বললেন না, সারা রাত তো বললেন না। যেই ফজরের আজান হলো চলে যাচ্ছেন উঠে, আপনি আমার তেলাওয়াত শুনলেন আর আপনি সুবহানাল্লাহ বলে চলে যাবেন। আপনার ওই সুবহানাল্লাহ বলার নেকিটা আমাকে দিয়ে যান। সুবহানাল্লাহ বলার নেকিটা আমাকে দিয়ে যান। আল্লাহর ওলি ওই সময় ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আপনি কবরের ভিতরে 1 পারা থেকে শুরু করে 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। আপনি তো কবরের ভিতরে 1 পারা 2 পারা এমন করে 30 পারা কোরআন শরীফ পাঠ করেছেন। আপনার কতটা নেকি হয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, মান করা হারফাম মিনাল কোরআনি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফ হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফ। ও সোনা মানিক, আল্লাহ নবী বলেন, কোরআন শরীফের একটা অক্ষর যে ব্যক্তি পাঠ করবে তার নামায় আমালে 10টা নেকি দেয়া হবে। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলিফ লাম মিম এটি কি 3টি কি একটা অক্ষর? আল্লাহর নবী বললেন, না না, লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি আলিফ লাম মিম একটা অক্ষর আমি বলি নাই, বল আলিফ হারফুন, বরং আলিফ হলো একটা অক্ষর, ওয়াল লাম হারফুন, লাম হলো একটা অক্ষর, ওয়াল মিম হারফুন, মিম হলো একটা অক্ষর। যে ব্যক্তি 3টে অক্ষর তেলাওয়াত করে নেবে তার নামায় আমালে 30টা নেকি আমার আল্লাহ দেবে। এ সোনার চাঁদমানিকেরা ও আমার শ্রোতা মণ্ডলীরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। জিন্দা মানুষকে কবরবাসীকে জিজ্ঞাসা করে, আপনি তো অনেক কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, প্রতিটা হরফে হরফে আপনার নেকি হয়েছে? না না না, আমার কেবল দিলের প্রশান্তি লাভ হয়েছে। আমি কোরআন তেলাওয়াত করেছি সারা রাত কবরের ভিতরে, আমার দিলটা খুশি হয়েছে, এছাড়া আর কিছু না। আমার আল্লাহ একটাও নেকি দেননি। কিন্তু আপনি যে দিনের বেলা, আপনি যে বেঁচে থেকে আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আমি দেখেছি আমার চামড়ার চোখে, আল্লাহ আপনাকে এত নেকি দিয়েছে, আসমান বরাবর নেকি আল্লাহ আপনাকে দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনি অতটা নেকি আমাকে দিয়ে যান। একটু সব রেসানি করে সবটা পাঠিয়ে দেন। আল্লাহর ওলি শুনে অবাক হয়ে গেলেন, কেঁদে কেঁদে দোয়া করছেন, আল্লাহ আমি বেশি কিছু বলিনি, আমি সুবহানাল্লাহ একবার বলেছি। আল্লাহ আমি সুবহানাল্লাহ একবার বলেছি। আল্লাহ আপনি খুশি হয়ে আমার এই সুবহানাল্লাহ বলার নেকিটা এই যে ব্যক্তি চাইছে ওনাকে দিয়ে দেন, ওনার রুহে পৌঁছে দেন। চিন্তা করেন, তাহলে বেঁচে থেকে আমাদের যা কিছু জোগাড় করতে হবে, বেঁচে থেকে, কেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর হবে না, নাকি হবে? সেখানে যে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি হবে। কবরের ভিতরে যে কিতাবে এসেছে, কোন যদি মুমিন বান্দা হয়, আল্লাহ ওয়ালা যদি হয়, ওই ব্যক্তিটার জন্য আল্লাহর পুরস্কার, সেই ব্যক্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তাকে জিজ্ঞাসা করবার নিমিত্তে যে সমস্ত ফেরেশতা মণ্ডলীরা আসবেন, সেই কবরের ভিতরে যাদেরকে আমরা সহজে চিনি মুনকার নাকির নামে, যে মুনকার নাকির ফেরেশতা আসবেন এবং তারা এসে সেখানে সমস্ত সওয়ালের জবাব হবে, সওয়াল জবাব হবে, জিজ্ঞাসা হবে, প্রশ্ন উত্তর হবে। কিন্তু সে পর্বের আগে আল্লাহ তার উপর এত দয়াবান হবেন, আল্লাহর বান্দা কবরের ভিতরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তিনি জেগে উঠবেন। আল্লাহর হুকুমে সে মানুষটি জেগে ওঠার পরে খুঁজবে
এদিক সেদিক খুঁজতে থাকবে। আরে এই কচিরা, একটু তোরা ঘরের লাইটটা জ্বালালি না? সুবহানাল্লাহ বলেন। তোরা একটু ঘরের অন্ধকার, যে এই কারেন্ট চলে গেছে, কেউ কেউ শুনতে পারছে না? হ্যাঁ ছেলেরা, হ্যাঁ আমার আসর কাজা হয়ে গেল। কেউ যদি জোহরের পরে ইন্তেকাল হয়, সে মানুষটি ভাববে যে আমি তো জোহরের পরে ঘুমিয়ে পড়েছিলাম। মোমেন বান্দা হলে তার জন্য এই অনুধাবন হবে, এই চিন্তা হবে। যদি সে ইমানদার হয়, সে মনে মনে ভাববে, হাই রে, আমার তো আসরের নামাজ কাজা হয়ে গেল, ইস আমার মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে, হাই রে ঈশার ওয়াক্ত হয়ে গেছে, ঘড়িতে কটা বাজে? কেউ তো, ছেলেপুলেরা কেউ কথা শোনে না, কেউ আওয়াজ দেয় না। এদিক সেদিক সে খুঁজতে থাকবে, আমার লোটাটা কই, এই আমার সে জগটা কই, আমি ওযু করব। তৎক্ষণাৎ আল্লাহর ফেরেশতারা আসবেন আর এসে বলতে থাকবেন, ও গো আল্লাহর বান্দা, কি খুঁজছেন? কি খোঁজা হচ্ছে এখানে? আমি, আমার নামাজ কাজা। তোমরা কারা? আমার নামাজ কাজা হয়ে গেছে, আমি এখন নামাজ পড়বো, আমি সেই ব্যস্ততায় ব্যস্ত। তোমরা আবার এসেছো এই অন্ধকার রাতের বেলা, ঘুটঘুটে আঁধার, চিনিনি জানিনি। কারা তোমরা? কারা তোমরা? যে এই বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হবে, তারা তাদের সদুত্তর দেওয়ার আগেই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই কবরে পৌঁছে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলীরা আমার রাসূল পাকের আগমন দেখে তারাও খুশি। আমার নবীকে দেখে এইবার জিজ্ঞেস করা হবে যে ইনি কে, এই মানুষটি কে, তোমাকে বলতে হবে। কিন্তু বলার আগেই এই যে মানুষটি কবরে চলে গিয়েছে, উনি মুমিন হওয়ার কারণে ওনার জন্য উত্তম পুরস্কার, উনি সহি সালামতের সাথে আমার রাসূল পাককে দেখেই বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চাক্ষুষ ভাবে আমার নবীকে সালাম জানাবে। আর যারা প্রশ্ন করতে এসেছে, তারা সে প্রশ্ন করতে এসেই তারা ভাববে যে এই মানুষটি তো রাসূলুল্লাহকে চিনেই ফেলেছে, তাহলে আর জিজ্ঞাসার কি প্রয়োজন? একবার জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? নবীর প্যারা হয়ে যাবে, নবীর মহব্বতের মানুষ হয়ে যাবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা পেয়ে যান। দেখবেন আপনার ভিতরটা আস্তে 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 অন্ধকারটাকে কাটিয়ে যখন আপনি আলোর পথটা ধরা শুরু করবেন, দেখবেন আলো দেখতে 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 আমার রাসূল পাকের নূর দেখতে পাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। জীবন মরণ আমার সবই খোদা তোমার ইশারায়, আমার চলা বলা খেলা ধোলা সব খোদা তোমার করুণায়, খোদা তোমার ইশারায়। করুণা তোমার অপার দেখি, দেখতে লাগে ভালো, ওর পরি আর জিন ফেরেশতা কে বানালেন বলো। ময়ূর পাখির পেখম মেলা দেখে অবাক হতে হয়, সব তোমার ইশারায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। প্রজাপতি হীরা মতি রং কে দিল বলো, টন টনি আর বুলবুলিকে
দেখতে লাগে ভালো, জোনাকির ওই আলো দেখে অবাক হতে হয়। সব তোমার ইশারায়, জীবন মরণ আমার সবই খোদা তোমার করুণায়। আমার চলা বলা খেলা ধুলা সব খোদা তোমার ইশারায়, খোদা তোমার করুণায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেঁচে থাকা মানুষের জন্য সৌভাগ্য। প্রতিটা আমালের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। যে ব্যক্তি একটি ভালো কাজ করবেন, আল্লাহ খুশি হয়ে তার নামায় আমালে 10টা পুরস্কার দান করে দেবেন। আল্লাহ 10টা নেকি দেবেন, 10টা রহমত দেবেন, 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই সুমহান রব্বুল আলামিনকে আমরা ভুলে থাকি কি করে? তাকে স্মরণ না করে আমরা দূরে থাকি কি করে? তারটাকে সাড়া না দিয়ে আমরা অন্য কোথাও যাই কি করে? কোন মুখ নিয়ে আপনি কিয়ামতের মাঠে উঠবেন, যেদিন আল্লাহ বলবেন যে আমি তোমাকে খাইয়েছিলাম, পরিয়েছিলাম, ইজ্জত দিয়েছিলাম, তোমার ব্যবসা বাণিজ্যে কাজে কামে উন্নতি দিয়েছিলাম, তোমার বিবি দিয়েছিলাম, বাচ্চা দিয়েছিলাম, সেই আল্লাহ আমি, আমাকে ছেড়ে তোমরা দূরে থাকো কি করে? আসো আল্লাহর পথে ফিরে আসো। গুফিরা লাহু যামবিক। আমার আল্লাহ বলেন, যে ফিরেছে আমি আল্লাহ আমার রহমত মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে করুণার আশা করতেই, ক্ষমার আশা করতেই আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহর পথে প্রতীক হব বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের প্রতি রহমত মুক্ত করুন, সকলের উপর রহম